রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ও মানুষেরা জেনে রাখো, প্রত্যেকটা প্রাণ এই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা নফস এই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তবে এই কথা সত্য, মৃত্যুর স্বাদ আস্বাদন করার পরেই তোমাদের জীবন শেষ হওয়া নয়। মৃত্যু হয়ে যাওয়া মানে তোমাদের জীবনের পরিসমাপ্তি নয়, বরং আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, মৃত্যু হয়ে যাওয়া মানে হলো এরপরে তোমার বদলা, তোমার আমলের প্রতিফল বুঝে নেওয়ার পালা। মৃত্যুর পরে তোমাদের প্রত্যেকের আমলের বদলা দেওয়া হবে, পরিপূর্ণভাবে দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম, একটুও কমতি করা হবে না, ঘাটতি করা হবে না। তোমার যেমন আমল তুমি করেছো, এই আমলের প্রতিদান, প্রতিফল, বদলা তোমার নিতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, সেই বদলা নিতে গিয়ে, পুরস্কার পাওয়ার পরে, ফলাফল পাওয়ার পরে, যারা নাকি, যাদের ব্যাপারে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট চলে আসবে, যারা নাকি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার নিশ্চয়তা পেয়ে যাবে এবং জান্নাতে প্রবেশের সার্টিফিকেট পেয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ, ও দুনিয়ার মানুষ সেই হলো এই দুনিয়ার চূড়ান্ত সফল এবং প্রকৃত সফল ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। তো আসলে মৃত্যু এমন একটি বাস্তবতা, চিরসত্য, যেই বাস্তবতা ধনী গরিব, আবাল বৃদ্ধ, কিশোর যুবক, ছোট বড়, পুরুষ মহিলা, এমনকি মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, নাস্তিক, যে আল্লাহকে স্বীকার করে না, সেও মৃত্যুকে অস্বীকার করতে পারে না, করার কোনো উপায় নাই। যে নাস্তিক, সেও মনে করে আমি মরে যাব, এই পৃথিবীতে আমি চিরস্থায়ী নয়, সম্পূর্ণ ক্ষণস্থায়ী। তো এই কথাটা, মৃত্যু চিরসত্য, এটা যেমনিভাবে সকলে বিশ্বাস করি, কেউ অস্বীকার করে না, এই সত্যকে কেউ এড়িয়ে যায় না, এড়িয়ে যেতে পারে না, এমনিভাবে আরেকটি চিরসত্য কেউ অস্বীকার করতে পারে না। সেটি হলো, মৃত্যুর সময় আমার কখন হবে সেটাও কেউ জানে না, এবং কখন মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, সেটাও কেউ অস্বীকার করতে পারবে না। এজন্য জন্মিলে মরিতে হবে, প্রাণের সঞ্চার যেখানে, মৃত্যুর আগমন সেখানে। কারণ রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আজকে থেকে 1000 বছর পূর্বে কত রাজা বাদশাহ, কত শাহানশাহ, কত ক্ষমতাধর, কত সম্পদশালী ব্যক্তি এই পৃথিবীতে ছিলেন, তাদের চিহ্ন পর্যন্ত নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, যারা নাকি তাদের এলেমের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে অবদান রেখে গেছে, সেই অবদানগুলোকে মানুষ এখনো স্বীকার করে, তাদের জন্য দোয়া করে। কিন্তু এমনও হাজার মানুষ এই পৃথিবীতে বিচরণ করেছে,
যাদের কোনো চিহ্ন নেই, নিদর্শন এই পৃথিবীতে নাই। আমরা যারা এখন বর্তমানে এই মসজিদে বসা আছি, আগামী 100 বছর পরে বলেন তো কয়জন থাকবো? 90% থাকবো? 80%? 1% থাকে কিনা সন্দেহ আছে। 200 বছর পরে কোনো সন্দেহ নাই, 100-100 আমরা চলে যাব। তার মানে আমাদের মৃত্যুটা অবধারিত, যেতেই হবে। আমার ধ্বংস অনিবার্য, এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেছেন। সূরাতুল কাসাসের 88 নম্বর আয়াতে বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো এই পৃথিবীতে তোমার চোখে যা কিছু দেখো, যত বড় লোক দেখো, যত গরিব লোক দেখো, যত রাজা বাদশাহ দেখো, যত ক্ষমতাধর ব্যক্তি দেখো না কেন, সবাই একদিন ধ্বংস হয়ে যাবে। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু একমাত্র রব্বুল আলামিন বাকি থাকবেন এবং আল্লাহর বিচার, আল্লাহর ফায়সালা সবাই মেনে নিতে হবে। এমন না যে আমার কাছে মৃত্যু আসছে, আল্লাহর ফায়সালা চলে আসছে, আমি এখন সেটাকে বিতাড়িত করতে পারবো, সেটা থেকে বাঁচতে পারবো, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে যেতে পারবো, এমনও ক্ষমতাধর কেউ নেই, এমনও সাহস কারো নেই। লাহুল হুকমু, আল্লাহর জন্যই ফায়সালা, ক্ষমতা। ওয়া ইলাইহি তুরজাউন। জেনে রাখো, সব ধ্বংস হয়ে যাওয়ার পরে তোমরা একদিন আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে তোমাদের আমলের হিসাব দিতে হবে। এই হিসাব অনুযায়ী তোমার ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম হবে। সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন নিষ্পেষিত হয়ে যাবে। কোনো প্রাণ যেমন এই পৃথিবীতে থাকবে না, কোনো বিল্ডিং ইমারত থাকবে না, কোনো অট্টালিকাও থাকবে না, কোনো কিছুই এই পৃথিবীতে থাকবে না। থাকবে একমাত্র রব্বুল আলামিন। উনি ছাড়া যত ফেরেশতা আছে, ক্ষমতাধর ফেরেশতা, জিবরাইল, এই মালাকুল মউত যে আছে, আজরাইল যাকে আমরা চিনি, সেই মালাকুল মউতেরও একদিন আল্লাহ মৃত্যু দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু দেখি সব ধ্বংস হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য গণিতবার আমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মানুষেরা, জেনে রাখো, প্রত্যেকটা প্রাণ এই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা নফস এই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তবে এই কথা সত্য, মৃত্যুর স্বাদ আস্বাদন করার পরেই তোমাদের জীবন শেষ হওয়া নয়।
মৃত্যু হয়ে যাওয়া মানে তোমাদের জীবনের পরিসমাপ্তি নয়, বরং আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। মৃত্যু হয়ে যাওয়া মানে হলো এরপরে তোমার বদলা, তোমার আমলের প্রতিফল বুঝে নেওয়ার পালা। মৃত্যুর পরে তোমাদের প্রত্যেকের আমলের বদলা দেওয়া হবে, পরিপূর্ণভাবে দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম, একটুও কমতি করা হবে না, ঘাটতি করা হবে না। তোমার যেমন আমল তুমি করেছো, এই আমলের প্রতিদান, প্রতিফল, বদলা তোমার নিতেই হবে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, সেই বদলা নিতে গিয়ে, পুরস্কার পাওয়ার পরে, ফলাফল পাওয়ার পরে যারা নাকি, যাদের ব্যাপারে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট চলে আসবে, যারা নাকি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার নিশ্চয়তা পেয়ে যাবে এবং জান্নাতে প্রবেশের সার্টিফিকেট পেয়ে যাবে, রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানুষ, সেই হলো এই দুনিয়ার চূড়ান্ত সফল এবং প্রকৃত সফল ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। যার বদলা নিতে গিয়ে, প্রতিদান, প্রতিফল নিতে গিয়ে, যার নামটা নাকি জাহান্নামীদের কাতার থেকে কেটে দেওয়া হবে, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে, যাকে জান্নাতীদের অধিকারী করে দেওয়া হবে, সেই হলো প্রকৃত সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মানুষেরা, জেনে রাখো, তোমরা এই দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে পড়ে মনে করেছো তোমাদের শিক্ষাগত যোগ্যতা হলো তোমাদের সফলতা, তোমাদের ডক্টরেট ডিগ্রি লাভ হলো তোমাদের সফলতা। তোমরা মনে করেছো 6 তলা 8 তলা একটা বিল্ডিং বানানো বুঝি সফলতা। তোমরা মনে করেছো 1টা 2টা গাড়ি থাকা বুঝি তোমার সফলতা। তোমরা মনে করেছো তোমার ছেলে, তোমার মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, এটা সফলতা। আমি আল্লাহ বলে দিচ্ছি, এইগুলো কোনো সফলতা নয়, সফলতা নয়। তোমার দুনিয়ার সব আছে, তুমি প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তোমার সম্পদের অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তোমার ছেলে ডাক্তার, তোমার মেয়ে ইঞ্জিনিয়ার, তবে তোমার নামটা যদি জাহান্নামীদের কাতারে থেকে যায়, তাহলে তোমার মতো হতভাগা এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার যত সফলতা তোমরা মনে করো, এগুলো সব ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এগুলো কোনো সফলতা নয়। প্রকৃত সফলতা হলো জান্নাতের সফলতা, প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটের সফলতা। এজন্যে এই মৃত্যু থেকে আমরা কেউ ইচ্ছে করলেও পলায়ন করতে পারবো না, বাঁচার কোনো উপায় নাই। রব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মানুষেরা, তোমাদের সামনে থেকে তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার প্রতিবেশী, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই চলে যাচ্ছে, দাফন করে আসতেছো। এমন কত মানুষকে আমরা বিদায় দিয়েছি, এমন কত হাজারো মানুষকে আমরা দাফন দিয়েছি, এমন কত হাজারো মানুষকে আমরা কবরস্থ করেছি, কিন্তু আমার নিজের মৃত্যুর কথা ভুলে যাই। আমিও যে একদিন এই কবরে শায়িত হব, সেই কথা আমি ভুলে যাই। মৃত্যু থেকে আমি বাঁচতে চাই, মৃত্যু থেকে পলায়ন করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে, মানুষকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, পলায়ন করতে চাও, এই মৃত্যু তোমাকে অবশ্যই যথাসময়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। এই মৃত্যু তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। কোনোভাবেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না।
সময় আসলে তোমার সাথে সাক্ষাৎ করবে। সময় কখন আসবে আমরা জানি না। কারো 10 বছর বয়সে আর সময় শেষ, কারো 20 বছর বয়সে সময় শেষ, কারো 30 বছরে সময় শেষ, কারো 50 বছরে সময় শেষ। আমরা জানি গত 2-3 দিন আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একদল সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছে সাইফুল ইসলাম শহীদ অ্যাডভোকেট, সরকারি প্রসিকিউটর, তাকে শহীদ করা হয়েছে নির্মমভাবে। আমরা তার সেই হত্যার তীব্র নিন্দা জানাই, সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। তবে একটা বিষয় মনে রাখবো, এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম এতদিন এই পৃথিবীতে জীবন ধারণ করবেন, 2018-তে পড়াশোনা শেষ করে সবে মাত্র সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছে। সে কোনোদিন জানতো না যে এত তাড়াতাড়ি সে চলে যাবে। যেই দিন ওই দিন হাকিমের সামনে দাঁড়িয়ে সরকারের পক্ষে যখন সে ওকালতি করেছে, তখনও জানতো না আজকের দিনটাই তার শেষ দিন, কিন্তু সে চলে গিয়েছে। তাহলে বোঝা গেল মৃত্যুর এই মৃত্যুদূত আসার জন্য আমার বয়স কোনো ব্যাপার না, বয়স কোনো বাধা না। আমার নির্ধারিত সময় আল্লাহ লিখে রেখেছেন, ওই নির্ধারিত সময় আমার জন্য মৃত্যু আসবে। তবে আমি যেখানেই থাকি না কেন সেখানে মৃত্যু আসবে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি সীসা ডালা প্রাচীরের ভিতরেও ঢুকে যাও, যেখানে কোনো মানুষ ঢুকতে পারে না, কোনো প্রাণী ঢুকতে পারে না, যেখানে কারো ঢুকার অনুমতি নাই, তবে সেই সীসা ঘেরা প্রাচীর দুর্গের মধ্যেও মালাকুল মউত মুহূর্তে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। তাই যেখানে যাও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা বলেন, ওই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এই মৃত্যুর পরে অদৃশ্য এবং দৃশ্য জগতের জ্ঞান অর্থাৎ রব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে। তুমি তার সামনে সব কিছু দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু মানে জীবন শেষ হওয়া নয়, চিরস্থায়ী জীবনের পথে যাত্রা করা, চিরস্থায়ী ঠিকানার দিকে যাত্রা করা। আল্লাহ বলেন, এই মৃত্যুর পরে আমার সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আমি আল্লাহ তোমাকে তোমার এই দুনিয়ার প্রত্যেকটা আমল সম্পর্কে তোমাকে জানিয়ে দেব। শুধু জানানো নয়, জানানোর পাশাপাশি এর প্রতিদান দিয়ে তোমার ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম আমি নির্ধারণ করে দিব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আজকের দুনিয়ায় যদি কাউকে জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন, অনেকেই বলে আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালো, তার মানে সুখে দুঃখে মিলে আছি। আল্লাহ তাআলা বলেন, আখিরাতে সুখে দুঃখে মোটামুটি থাকার কোনো ব্যবস্থা নাই। একদল থাকবে চিরসুখের জান্নাতে, আর একদল থাকবে চিরসুখের জাহান্নামে। বলেন আউযুবিল্লাহ। এজন্যে মৃত্যু আমাকে পাকড়াও করবেই করবে। এতে যেমন সন্দেহ নাই মৃত্যু কখন আসবে, কি অবস্থায় আসবে সেটাও আমি জানি না, মৃত্যুর সময় জানা নাই, এটাও কারো সন্দেহ নাই। এজন্যই তো আম্বিয়া কেরাম পর্যন্ত জানতেন না কখন মৃত্যু আসবে। নবী রাসূলদেরকে আল্লাহ কখনো জানান নাই তোমার মৃত্যু তখন আসবে। নবী রাসূলরা ছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় পাত্র। এমনকি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা জানান নাই যে তোমার মৃত্যু 63 বছরেই হবে। হ্যাঁ, যেই দিন মৃত্যু হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আজকেই এই
অসুস্থতায় তোমার মৃত্যু হবে, এই অসুস্থতায় আপনি নবীজির মৃত্যু হবে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শেষ সময়টুকুর বর্ণনা যদি পড়ি জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যে শেষ দিন সোমবার দিন ফজরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ফজরের নামাজের ইমামতি দাঁড়িয়ে গেলেন। রসুলের কামরা আর সেই মিম্বর বেশি দূরত্ব নেই, রসুলের সেখানে পর্দা উঠিয়ে কামরা থেকে দেখলেন আবু বকর ফজরের নামাজের ইমামতি দাঁড়িয়ে গেছে। রসুল একটু হাসি দিলেন, ফাতাবাসসামা, রসুল একটু হাসি দিয়েছেন। এই হাসি সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন রসুল আসবেন, ইমামতি করবেন, রসুলের পিছনে আমরা নামাজ পড়ব। তখনও জানে না সাহাবায়ে কেরাম যে আজকেই রসুলের শেষ দিন। রসুলের এই হাসি দেখে অনেক সাহাবা মনে করেছেন যে রসুল হয়তোবা কিছুটা সুস্থ হয়ে গেছে, আমাদের মাঝে হয়তোবা আরো কিছুদিন রসুল থাকবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেখে এত খুশি হয়েছেন যে রসুল থাকা অবস্থায় যেমনি ভাবে ফজরের নামাজের রসুলের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, রসুলের অনুপস্থিতিতে আবু বকরকে ইমাম বানিয়ে তারা নামাজে দাঁড়িয়ে গেছে। এই যে খুশির একটা ব্যাপার, রসুল যখন এসেছিলেন প্রথম যেই দিন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নামাজ পড়ার কেউ ছিল না, আল্লাহকে মানার কেউ ছিল না, কিন্তু আজকে রসুল চলে যাবেন আর তার সামনেই সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম পালনে ব্যতিব্যস্ত হয়ে আছে। এই খুশিতে রসুল হাসি দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের কিছুক্ষণ পর জিবরাইল আমিন রসুলের কাছে এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার শেষ দিন, তবে আপনি যদি থাকতে চান এই দুনিয়ায় আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছেন। শুধু তাই না, রসুল হাদিসে বলেছেন এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই যাকে রূহ কবজা করার আগে আল্লাহ তাকে এখতিয়ার দেই নাই। তাইলে বুঝেন আমি আপনাকে এখতিয়ার আল্লাহ তাআলা দিবেন না, দেন নাই, কখনো দেওয়ার প্রশ্নই আসে না। নবী রাসূলদেরকে রূহ কবজার আগে আল্লাহ এখতিয়ার দিয়েছেন। আপনি ইচ্ছে করলে চলে যেতে পারেন, ইচ্ছে করলে থাকতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রফিকুল আলা, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, বলি সুবহানাল্লাহ। কারণ রাসূল যেই জন্য এই পৃথিবীতে এসেছিলেন ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য, ইসলামকে পরিপূর্ণতায় রূপ দেওয়ার জন্য, এই কাজ হয়ে গেছে। এখন রসুলের আর থাকার দরকার নাই, রসুলকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এটাই হলো এই দুনিয়ার রীতি। যদি এই পৃথিবীতে কেউ যদি বেঁচে থাকতেন, এই দুনিয়ার যদি কোনো মূল্য আল্লাহর কাছে থাকতো, দুনিয়াতে বেঁচে থাকাটাই যদি কল্যাণকর হতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, মহামানব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন কিয়ামত পর্যন্ত। এবং সেই ইচ্ছাও দেওয়া হয়েছিল, আপনি ইচ্ছে করলে থাকতে পারেন, কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন রফিক আলার সান্নিধ্য, আল্লাহর সান্নিধ্যকে, বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুক্ষণ পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কানে কানে কিছু বললেন। কানে কানে কিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কান্না করে দিলেন। আবার ফাতেমাকে ডেকে আবার কানে কানে আবার কিছু বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কেন কাঁদলেন আবার হাসলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল আমাকে কানে কানে ডেকে বললেন যে তোমার বাবার আজকেই মৃত্যু হবে, আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর শুনে
সাথে সাথে কান্না করে দিয়েছে। একটু পরে আবার ফাতেমাকে ডেকে বলেন, ও ফাতেমা, আমার পরিবারের মধ্যে তোমার সাথে সর্বপ্রথম জান্নাতে সাক্ষাৎ হবে, অর্থাৎ আমার পরিবারের মধ্যে তোমার মৃত্যু সবার আগে হবে। এই কথা শুনে ফাতেমা হেসে দিলেন, বলি আল্লাহু আকবার। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে এত কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না। বলতেছিলেন, ওয়া কারবা, হায় কষ্ট, হায় আমার পিতার কষ্ট, কত কষ্ট হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পাশে একটি পাত্র ছিল, সেখানে পানি ছিল। একটু পর পর সেই পাত্র থেকে পানি এনে চেহারাটাকে একটু মুছে দিতেন, মুছে মুছে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এবং রাসূল, তার যদি মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়, আমার আপনার কি হবে বন্ধুগণ? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাসূলের এই কষ্ট দেখে বললেন, ওয়া কারবা, হায় আমার পিতার কি কষ্ট হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা কারবুন আলা আবিকা বাদাল ইয়াউম, ও ফাতেমা রে, আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না, আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। এই দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আজকের পর আর কোনো কষ্ট করতে হবে না, রফিকে আলার সান্নিধ্যে চলে যাবে। সেই কঠিন মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে ডাকলেন, চুমু দিলেন, একটু আদর করে দিলেন, নসিহত করলেন। আমাদের আম্মা জান যারা রাসূলের রমণী ছিলেন তাদেরকে ডেকে নসিহত করলেন। তারপর যেই কথাটা বললেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা রে, আমার শেষ মুহূর্তে তোমাদের ওসিয়ত করে যাচ্ছি, নামাজকে তোমরা ছেড়ো না, নামাজকে ছেড়ো না। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক তোমরা ভুলে যেও না, অধীনস্থদের হক তোমরা পরিপূর্ণভাবে আদায় করিও। এই দুইটা ওসিয়ত ছিল রাসূলের সর্বশেষ ওসিয়ত। এই কথা বলেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমার বুকে এবং কাঁধে ঠেস দিয়ে বসা ছিল। বুখারী শরীফের 4462 নম্বর হাদিসটা এসেছে, মুসলিম শরীফে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমার কাঁধে ঠেস দিয়েছিল। যখন দেখলাম রাসূল বারবার রাসূল বেহুশ হয়ে যাচ্ছে, হুশ ফিরার পরে আবারও একটু পানি দিয়ে চেহারা মুছতেছে। মৃত্যুর কি যন্ত্রণা রাসূল সেটা দেখেছেন, বারবার বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, বড়ই কঠিন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন রাসূল কি যেন একটা ইশারা করে উপরের দিকে তাকিয়েছেন, ছাদের দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলতেছেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি তাদের সাথে যেতে চাই যাদের উপর আল্লাহর নিয়ামত রহমত বর্ষিত হয়েছে। এই কথা বলেই একটু পরে রাসূল বলেন, আর রফিকাল আলা, আল্লাহুম্মা আর রফিকাল আলা, আল্লাহ আপনি সর্বোচ্চ বন্ধু, আপনার সাথে আমি সাক্ষাৎ চাই, আপনার সান্নিধ্যে আমি যেতে চাই। এই কথাটা রাসূলের জবানের সর্বশেষ কথা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন রাসূলকে আমি রানে শোয়াই দিয়েছি। আমার রানে শোয়াই দেওয়ার পর হঠাৎ করে দেখি রাসূলের হাত নিথর হয়ে গেছে, রাসূলের জীবন থেকে এই শরীর থেকে জীবন প্রাণ চলে গেছে। তখন তাকে ঢেকে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে আসলেন, এসে দেখলেন রাসূল চলে গেছেন। সকল সাহাবীরা যখন শুনলেন রাসূল ইন্তেকাল করেছেন, সাথে সাথে সকলে পাগলের মতো, অনেকে বেহুশ হয়ে গেছে, অনেকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যে বলবে রাসূল মরে গেছেন, রাসূল ইন্তেকাল করেছেন, আমি তাকে হত্যা করব, তার গর্দান উড়িয়ে দিব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন
যে এই রাসূলও এই পৃথিবীতে থাকবেন না, থাকতে আসেন নাই। রাসূল আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় রাসূল, সবচেয়ে প্রিয় ব্যক্তি, তারপরও দুনিয়াতে থাকবেন না। মানুষের সামনে দাঁড়িয়ে এই ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন ফাইন্না রাব্বাহু হাইয়ুন লা ইয়ামুত। যে ব্যক্তি মুহাম্মদের পূজা কর্তা, মুহাম্মদ মরে গেছে, কিন্তু যে মুহাম্মদের রবের পূজা কর্তা, মুহাম্মদের রব মরে নাই, উনি চিরঞ্জীব, সারা জীবন থাকবে। তাই মুহাম্মদ যে মারা যাবে এটা আল্লাহ তাআলা কোরআনেও বলে দিয়েছেন। সূরাতু আলে ইমরানে আল্লাহ বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মুহাম্মদ উনি আল্লাহর একমাত্র রাসূল। উনার পূর্বে আরো হাজার হাজার রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, মৃত্যুবরণ করেছেন। তাই মুহাম্মদও মৃত্যুবরণ করেছেন। মুহাম্মদের মৃত্যুর পর যারা নাকি নিজেদের ধর্মে, আগের ধর্মে ফিরে যাবা, বুঝতে হবে তোমরা গুমরা। তোমরা ফিরে গেলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং মুহাম্মদের আদর্শকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করে বেঁচে থাকবা, তাদের সাথে মুহাম্মদের জান্নাতে সাক্ষাৎ হবে, তাদের সাথে তোমাদের জান্নাতে সাক্ষাৎ হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ও উনি মৃত্যু যন্ত্রণা অনুভব করেছেন। আমি আপনি কোথায় বন্ধুগণ? আমি আপনি এর ধারে কাছেও নেই। আমরা কি মৃত্যুর কথা একটু স্মরণ করি না? স্মরণ করে দেখি না যে কখন আমার মৃত্যু চলে আসে? রাসূলকে তো জীবন দেওয়ার জন্য ইখতিয়ার দেওয়া হয়েছিল, তারপর উনি গ্রহণ করেন নাই। আর আমরা আমাদের মৃত্যু কখন আসবে কোনো ইখতিয়ার দেওয়া হবে না। হঠাৎ করে আমার জীবন শেষ হয়ে যাবে, কি হবে আমার পরিণতি, একটু কি চিন্তা করি না? এজন্য রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই যে নাকি নিজের জীবনের হিসাব করে, নিজের আমলের হিসাব করে এবং মৃত্যু পরের জীবনের জন্য আমল করে, সঞ্চয় করে, পুঁজি সঞ্চয় করে, সেই হলো বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সে হলো দুর্ভাগা, হতভাগা, যে নিজের নফসের অনুসরণ করে, নফসে আম্মারার অনুসরণ করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, আর আল্লাহর কাছে অলিক আশা করে, হে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো মাফ করবেন কখন? যখন আমি তওবা করব, গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো, আল্লাহর হুকুমগুলোকে পালন করব, তখন আল্লাহ মাফ করে দিবেন, ঘোষণা আছে। কিন্তু গুনাহ একটার পর একটা করেই যাব, আর মনে করব এখনো সময় হয় নাই, নামাজ কিছুদিন পরে পড়ব, এখনো সময় হয় নাই, হজ কিছুদিন পরে করব, এখনো সময় হয় নাই, 5 ওয়াক্ত মুসল্লি পরে হব। আর কবে আমাদের হুঁশ ফিরবে বন্ধুগণ? আমাদের পাশ থেকে আমার সাথী, আমার বন্ধু, আমার প্রতিবেশী চলে গেল, আমাদের তৌফিক ভাই আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন মসজিদে আসবে না। এখনো উনি বসতেন, আর আসবেন না, আর দেখা হবে না। আমিও হয়তো আগামী জুমাতেই চলে যাব, থাকবো না। আমার কি একটু হুঁশ ফিরবে না? কখন হুঁশ ফিরবে? আর কখন? আসুন এই দুনিয়ার মোহকে বাদ দিয়ে, দুনিয়ার এই লোভ লালসাকে থেকে বিরত থেকে একটু মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যুর কথা চিন্তা করি, যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি, হিসাব দিতে পারি, যেন ক্ষমা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের মৃত্যুকে ইমানদারের মৃত্যু হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আমাদের মৃত্যু যেন সহজ হয় এবং মৃত্যুর পর হিসাব যেন সহজ হয়, আমাদের ঠিকানা যেন চিরস্থায়ী জান্নাত হয়, জাহান্নামের সেই কঠিন আযাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।